বাই দ্য ওয়ে তোমাদের বলে দিই, এটা কিন্তু নেপালি ছেলে আর বাঙালি মেয়ের বিয়ে হচ্ছে। ফুল মার্কেটে এসে আমরা আমাদের মতো ঘুরলাম, নানা রকম ফুল তো দেখলামই। এবার চলো একটু ছবি তোলার দিকে যাওয়া যাক। ফুল মার্কেট থেকে সোজা চলে এসেছি আমরা মল্লিক ঘাট। মল্লিক ঘাটে এখানে এসে দেখি আমাদের মতো প্রায় আরো, এটা যেহেতু একটু দুপুর টাইম ছিল তাই তেমন একটা ভিড় ছিল না, তাও দেখছিলাম 3-4 জন আমাদের মতো এরকম ফুল নিয়েই ছবি তোলাতুলি করছিল। আর আমরাও একটু ছবি তোলাতুলি করলাম, আমি তুললাম, দিদিকে আমি তুলে দিলাম, এভাবেই দুজন দুজনকে তুলে দিলাম। বেশি টাইম তো আমরা ওখানে মানে ছিলাম না, কিছু টাইমের মধ্যেই মানে আমরা ছবি টবি তুলে এবার আমাদের যা যা নেওয়ার ছিল, আমাদের সাজার জন্য ফুল, ফোনের মালা, এই সব কিছু নিয়ে আমরা এবার চললাম। আমার দু হাতে প্যাকেটের অভাব নেই, দিদির দু হাতেও ফুলের অভাব নেই। আর জানো সেদিন করণ ফুলের দাম কত ছিল? 100 টাকা মালা। মানে সেদিন বিয়ের সিজন বলে এত দাম। দিদি বলছে অফ টাইমে এগুলো 20 টাকা 10 টাকা করে থাকে, আর সেগুলো এখন 100 টাকা পিস। যাই হোক, আমরা এরপর বউয়ের কাছে সব ফুল টুল দিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি রেডি হতে, আর গিয়ে দেখি কি বর চলে এসছে। আর বাই দ্য ওয়ে তোমাদের বলে দিই, এটা কিন্তু নেপালি ছেলে আর বাঙালি মেয়ের বিয়ে হচ্ছে। আর আমি কিন্তু এদেরকে প্রথমবার দেখছি, মানে নেপালিদের প্রথমবার বিয়ে দেখছি। আর তাদের দেখি আমাদের যেমন বর আসে কত সুন্দর টোপর পরে, আর এনাদের দেখছি কি সব টুপি পরে চলে এসছে। যাই হোক, ভালো লাগছে না, সেটা একটু মিস করছিলাম। আর তাদের মধ্যে অনেক কিছু দেখলাম, যে গলায় যেমন একটা ওড়না, সাথে কেমন একটা ব্যাচ, এটা কিন্তু সবাই পরে। আর এটাও বেশ একটু ইউনিক লাগলো, বেশ ভালো লেগেছে। আর জানো তো, ওদের মনে হয় বরযাত্রী আসার আগে কপালে দই চাল এরকম কিছু একটা ফোঁটা দেয়, মানে আমি ঠিক জানি না, মানে তাদের কপালে দেখলাম সাদা সাদা কি আর একটা চাল লেগে রয়েছে, সেই জন্য আর কি ভাবলাম দই আর চালই হবে হয়তো। যাই হোক, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই বলো সেটা কি। আর জানো তো, এই নেপালিদের মধ্যে আরেকটাও জিনিস দেখলাম, যে ওই যে সবুজ রঙের একটা মালা দেখছো না, এটাও তাদের পরতে হয়। বিয়ের পরে আমাদের মানে যে দিদির বান্ধবী, তাকেও দেখেছি, সেটা তোমরাও পরে দেখতে পাবে, যে গলার মধ্যে কি আছে সেটা অবশ্যই বলবো। আর এটা কিন্তু ওই যে গলার মধ্যে বলো, ওটা সবাই পড়েছে, মেয়েরা ছেলেরা সবাই। খুব ভালো লাগছিল বিষয়টা আমার বেশ। আর ওই যে নেপালি মেয়ে, ঠিক কোরিয়ান টাইপস লাগছিল আমাকে তাদেরকে দেখতে, কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে, তাদেরকে বেশ ভালোই লেগেছে। আর এখানে দিদি একটা মিষ্টির হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, এটা দিদির হাতে ধরিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি বরযাত্রীদের নিয়ে ঘরে, মানে তাদেরকে বসাতে। আর ওই যে পেছন দিয়ে 3 সুন্দরী আসছে, আর আমাদেরও রেডি হতে হবে, তাই তারা ছিল। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে রাতে, বাই।